আমাদের মতো মানুষের সঙ্গে মহাপুরুষের জীবনে মিলিয়ে ফেললে চলবে না। নারী ছেড়া ধরত মা আত্মহত্যা করতে যাওয়ার সময় তার মনে হলো যেন কে আমার পিছন থেকে ডাকছে। রক্তের সম্পর্ক নারী দিতে হয় সেটা এটাই তাই। তখন আদর ঘুম ভেঙে গেছে। ছোট্ট ছেলেটা বালকার মধ্যে হাত পা নেড়ে খেলা করছে, সে যেন বলতে চাইছে মা তুমি আমায় ছেড়ে চলে যেও না, তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি অনাথ। এই জীবনে আমি আর মানুষ হতে পারবো না, কোনো ছাগলের মতো রাস্তায় ঘুরতে হবে আমার, তুমি আমায় ছেড়ে চলে যেও। হতভাগিনী মায়ের আর আত্মহত্যা করা হলো না। মনে মনে ভাবলো আত্মহত্যা করা মহাপাপ, তাই আমি আর আত্মহত্যা করবো না। ছুটে এসে মাধুর রূপে ঝাঁপিয়ে পড়লো। মাধু আমি আর তোকে কোনোদিন ছেড়ে যাবো না বাবা, আমার যত কষ্টই হোক যত দুঃখ হোক আমি তোকে ছেড়ে কোনোদিন যাবো না, আমি তোকে মানুষের মতো মানুষ করে তুলবো। ছোট্ট মাধুকে কোলে করে নিয়ে হতভাগিনী মা কি করলো, ওই পুরী ধামে জগন্নাথের মন্দিরে গিয়ে জগন্নাথের চরণ তলে রেখে বলে উঠলো জগন্নাথ তুমি আমার এই ছোট্ট ছেলেটাকে, তুমি আমার ছোট্ট ছেলেটাকে আশীর্বাদ করে আমি যেন ওকে বড় করে মানুষের মতো মানুষ করে তুলতে পারি। তারপর ছোট্ট ছেলেটাকে কোলে করে নিয়ে ওই শ্রীক্ষেত্র বাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে দুটি হাত পেতে ভিক্ষা করতে লাগে। ভিক্ষা মানুষ তোমরা আমার এক মুষ্টি ভিক্ষা দাও, আমি আমার জন্য নইব, আমার এই ছোট্ট ছেলেটার জন্য চাইছি। মায়ের কোলে যদি 7 মাসের সন্তান থাকে, আমাদের বাড়িতে কেউ এলো মাতাকে যদি বলে আমরাও তাই করি, কারণ তার প্রতি কোনো হিংসা চলে না, তার প্রতি কোনো চলে। একটা মধ্যম বয়সী ছেলে যদি ভিক্ষা করতে আসে তাকে বলি এই এত বড় শরীর আছে খেতে খেতে পারিস না, লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছিস, যা কাজ করবি যা। কিন্তু মা যখন বলছে আমার জন্য নয় গো, শুধু আমার ছোট্ট ছেলেটার জন্য, সবাই এক মুষ্টি করে ভিক্ষা দিত। আর মা ভিক্ষা করে করে ছেলেটাকে আজ বড় করে মানুষ করেছে। মাঝুর আজ 5 বছর বয়স হয়ে গেছে। প্রত্যেক দিনের মতো মা আজও ভিক্ষায় চলেছে। অদূর থেকে ছোট্ট মাধু দাঁড়িয়ে মনে মনে ভাবছে আমি যদি মায়ের উপযুক্ত সন্তান হয়ে যাই, আমার মা কোনোদিন এমন করে পথে পথে ভিক্ষা করতে পারে না। আজ থেকে আমি আমার মা নয়, আজ থেকে আমি যাব ওই শ্রীক্ষেত্রবাসীর দ্বারে দুটি হাত পেতে বলবো তোমরা আমায় ভিক্ষা দাও। যেই না শ্রীক্ষেত্রবাসীর দ্বারে ছোট্ট 5 বছরের মাধু গিয়ে দাঁড়িয়েছে, সারা শ্রীক্ষেত্রবাসীর মানুষ ভালোবেসে সবাই এক মুষ্টি করে ভিক্ষা দিতে লাগলো। কেন মা? কারণ এরা সবাই জানে একদিন ওর মা ছোট্ট ছেলেটাকে 7 মাসের কোলে করে আমাদেরই ঘরে দৌড়ে দৌড়ে ভিক্ষা করে ছেলেটাকে বড় করেছে। এ শুধু মায়ের একার সন্তান নয়, এ আমাদের সারা শ্রীক্ষেত্রবাসী সকল মায়ের সন্তান। তাই সবাই ভালোবেসে এক মুষ্টি করে ভিক্ষা দিত। আর মাধু সেই ভিক্ষার কন্ডলগুলি নিয়ে গিয়ে আগে মায়ের হাতে তুলে দিত। মা সেই ভিক্ষার কন্ডলগুলি রন্ধন করে আগে গোবিন্দের সেবা দিত, আর তারপর গোবিন্দের সেবা হলে তার উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে মাধুর বদনে তুলে দিত। আজ বেলা দুপুর হয়ে গেছে। দুপুর বেলায় ছোট্ট মাধু মায়ের কোলে বসে বসে মাঝ মাধুর বদনে একটু করে সেবা দিচ্ছে। হঠাৎ মাধু মায়ের গলাটা জড়িয়ে ধরে বলে উঠল মা, সেই ছোটবেলায় বাবা কবে আমাদের ছেড়ে চলে গেছে, বাবাকে কোনোদিন চোখেও দেখি।
একদিন তুমিও হয়তো আমায় ছেড়ে চলে যাবে, না জানি হয়তো তোমায় ছেড়ে তোমার আগে আমি তোমায় চলে যাব। মাধু মাধু কথা বলিস না, কথা বলিস না। এমন কথা শোনাও যে মহাপাপ। এই জগতে কোনো মাই চায় না মায়ের কোলে আগে সন্তান চলে যায়। ছোট্ট ছেলেটা মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা তুমি দুঃখ করছো? দুঃখ করো না মা, নিয়তি কার কপালে কি লিখেছে কেউ জানে না। হয়তো তুমি আমার আগে, নয়তো আমি তোমার আগে তোমায় ছেড়ে চলে যাব। কিন্তু মা যেদিন তুমি আমায় ছেড়ে চলে যাবে সেদিনে পৃথিবীতে চির আপন আমার কে, আমি কার কাছে থাকবো? চমকে উঠল হতভাগিনী মা। সত্যি তো তাই, আমিও তো চিরদিন বেঁচে থাকবো। জনি মিলে মরিতে হবে, অমর কেহ না রবে। মৃত্যুকে সবাই ভালোবাসতে হবে, মৃত্যুকে সবাই কামড়। তাহলে আমিও তাকে চলে যাবো। সেদিন আমার এই ছোট্ট ছেলেটাকে কার কাছে রেখে যাবো? কে দেখবে আমার ওই ছোট্ট ছেলেটাকে? কিছুক্ষণ পরে চিন্তা করে হতভাগিনী মা বলে উঠল, ওরে মাধু, এই মায়ার সংসার ছেড়ে যেদিন আমি চলে যাব সেদিন তোর চির আপন হবে ওই মন্দিরের জগন্নাথ। মাধু তবে যা বাবা, এই মায়ার সংসার ছেড়ে আজ থেকে তুই এই গোবিন্দের ভজন সাধন কর। তবে শোন, যাওয়ার আগে শুধু আমায় একটা কথা দিয়ে যা, যতদিন পর্যন্ত তোর ওই গোবিন্দকে তুই না পাবি ততদিন তোর ওই মুখ আমায় আর কোনোদিন দেখাবি না। বলো না মা, আমার কথা বলো না। চাই না আমার ভগবান, চাই না আমি আমার ভগবান, আমার কথা বলো না। আমি যে শিশুকাল থেকে জানি তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার ভগবান। তোমায় ভুলে যদি আমার গোবিন্দকে পেতে হয় আমার ভগবান আমি চাই না, আমার ভগবান আমি চাই। ওরে মাধু, আমিও তো চিরদিন থাকবো না বাবা, আমি একদিন চলে যাব। যা বাবা যা, আমার কথা বাদ দে। আজ থেকে তুই গোবিন্দের ভজন সাধন কর, যা বাদুয়ারে যা। ছোট্ট ছেলেটা মায়ের কথার অবাধ্য হলো না। বেশ, আমি যাব, তবে যাবার আগে একটা কথা বলে যাই। এই জীবনে যদি তোমার সঙ্গে আমার আর দেখা না হয়, পরজন্ম বলে যদি কিছু থাকে, আমি যেন তোমার মতো মায়ের গর্ভে জন্ম নিতে পারি, আমি যেন তোমাকে মা বলে ডাকতে পারি। ছোট্ট ছেলেটা মায়ের পা দুটো জড়িয়ে ধরে কাঁদছে আর কেঁদে কেঁদে বলেছে, একবার দাঁড়াও মাগো, তোমায় আমি একটি প্রণাম করি। একবার দাঁড়াও মাগো, তোমায় আমি একটি প্রণাম করি। একবার দাঁড়াও মাগো, তোমায় আমি একটি প্রণাম করি। একবার দাঁড়াও মাগো, তোমায় আমি একটি প্রণাম করি।
জননী জন্মভূমিষ্ঠ স্বর্গা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গা মায়ের চরণে প্রণাম করে ছোট্ট ছেলেটা চলল গোবিন্দের সন্ধানে। কোথায়? পুরী ধামে জগন্নাথের মন্দিরের পাশে ছিল একটি পিপুলি বৃক্ষ, যার আর এক নাম হলো অশ্বত্থ গাছ। সেই অশ্বত্থ গাছের তলায় বসে ছোট্ট মাধু আহার নিদ্রা পরিত্যাগ করে দিবানিশি অনাদিরাদি গোবিন্দ জগৎপতি শ্রীহরি নারায়ণকে ডাকতে লাগলো। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন কেটে গেল। ছোট্ট ছেলেটা আহার নিদ্রা পরিত্যাগ করে ক্ষুধা তৃষ্ণার জ্বালায় ছটফট করতে লাগলো। ছোট্ট মাধুর কণ্ঠস্বর গিয়ে পৌঁছল কোথায়? গোবিন্দে বৈকুণ্ঠ বিহারী নারায়ণের সিংহাসন। জগৎপতি শ্রীহরি নারায়ণ মনে মনে ভাবলেন, কেটাকে আমায় এমন আত্মনাদ করে বৈকুণ্ঠের সিংহাসন টলমল হয়ে যায় কে? অন্তর্যামী ভগবান জানতে পারলেন অন্য কেউ নয়, আমারই এক পরম ভক্ত ছোট্ট মাধু। গোবিন্দ বলে বললে, ওরে মাধু, আমাকে দেখার জন্য তোর এখনো সময় হয়নি। আমাকে দেখার জন্য তোকে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে। ঠিক এমন সময় নারায়ণের পাশে লক্ষ্মী এসে দাঁড়ালেন। প্রভু, এ তোমার কেমন বিচার? এই জগতে কত মানুষ তোমায় ভালোবাসে, কত মানুষ তোমায় ডাকে, তুমি সবার ভালোবাসনা পূর্ণ করো। আর ছোট্ট ছেলেটা তোমায় আজ 7 দিন হয়ে গেল আহার নিদ্রা পরিত্যাগ করে অশ্বত্থ গাছের তলায় বসে ডাকে। তুমি একটিবার কৃপা করে ওকে দর্শন দাও, একটিবার ওর মনের বাসনা পূর্ণ করো। নারায়ণ বলে উঠলে, লক্ষ্মী, এই জগতের সকল দায়িত্ব শুধু আমার। শোনো, আমি যদি জগৎ পিতা হই, তুমি হলে জগৎ মাতা, জগৎ জননী মা। তাই আজ আমি নয়, আজ তুমি যাবে ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য। 7 দিন হয়ে গেল ছেলেটা আহার নিদ্রা পরিত্যাগ করে গাছের তলায় বসে খাচ্ছে। তুমি মা হয়ে বদনে একটু প্রসাদ দিয়ে এসো, না হলে ছেলেটা যে অনাহারে ওই গাছের তলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর গাছের তলায় যদি মাধু কৃষ্ণ নাম করতে করতে মরে যায়, এই জগতের কোন মার কোন সন্তানকে ভগবানের ভজন সাধন করতে পাঠাবে না। তাই বৈকুণ্ঠের মা লক্ষ্মী নারায়ণের আদেশে সেদিন গোলক পরিত্যাগ করে এলেন। কোথায়? ওই পুরী ধামে জগন্নাথের মন্দিরে। জগন্নাথের মন্দিরে প্রত্যেক দিন 12টি সোনার থালায় করে জগন্নাথের ভোগ দেওয়া হয়। আজ রাত্রি তখন 2য় প্রহর। বৈকুণ্ঠের মা লক্ষ্মী গোবিন্দের মন্দিরে জগন্নাথের মন্দিরে দরজাটা উদ্ঘাটন করে একটা প্রসাদের সোনার থালা নিয়ে অশ্বত্থ গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে ডাক দিল, মাধু, মাধু। মাধু যেন শুনতে পেল তার মা তাকে ডাকছে। তাই মাধু বলে উঠলে, মা, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, মা, তুমি ফিরে যাও। আমি যে এখনো আমার গোবিন্দকে পাইনি। বৈকুণ্ঠের মা লক্ষ্মী বলে উঠল, ওরে মাধু, চতুর্দিকে কারো অন্ধকার, তুই যে আমার মুখ দেখতে পাবি না বাবা। একবার নয়ন মিলে তাকিয়ে দেখ, আমি তোর জন্য প্রশ্ন করেছি। যেই না মাধু নয়ন মিলে তাকিয়ে দেখে, চতুর্দিকে গাঢ় অন্ধকার, মায়ের মুখ দেখতে পাওয়া যাচ্ছে। তাই বৈকুণ্ঠের মা আজ মহাপ্রসাদের সোনার থালাটা হাতে নিয়ে আজ অশ্বত্থ গাছের তলায় বসে মাধুর বদনে একটু একটু করে প্রসাদ তুলে দিল। আরে নিজ হাতে লক্ষ্মী মাতা ভক্তের দিল সেবা, আরে নিজ হাতে লক্ষ্মী মাতা ভক্তের দিল সেবা, আরে নিজ হাতে লক্ষ্মী মাতা ভক্তের দিল সেবা, আরে নিজ হাতে লক্ষ্মী মাতা ভক্তের দিল সেবা।
প্রসাদ সেবা দিয়ে মাধু তখন প্রসাদ সেবা করে গাছের তলায় নারায়ণ নারায়ণ বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। বৈকুণ্ঠের মা লক্ষ্মী সোনার থালাটা মাথার গোড়ায় উপুর করে রেখে বৈকুণ্ঠে ফিরে গেলেন। দেখতে দেখতে রজনী পোহায় গেল, পূব আকাশে উদিত হলো সেই দিনমণির আলো, সেই আলোয় উদ্ভাসিত হলো সারা শ্রীক্ষেত্র ধাম। প্রভাত হওয়ার সাথে সাথেই জগন্নাথের মন্দিরে পান্ডাগণের মধ্যে একটা হইচই পড়ে গেল। কি হয়েছে না, জগন্নাথের মহাপ্রসাদের 12টা সোনার থালার মধ্যে একটা সোনার থালা চুরি হয়ে গেছে। জগন্নাথের পান্ডাগণ বলে উঠল, কি এমন দুর্বৃত্ত পাষণ্ড আছে এই শ্রীক্ষেত্র ধামে, যারা জগন্নাথের মহাপ্রসাদের থালা সোনার থালা চুরি করে নিয়ে যায়। যাও চতুর্দিকে খোঁজ করো, কোথায় আছে সেই মহাপ্রসাদের থালা। দলে দলে পান্ডাগণ চলেছে মহাপ্রসাদের সোনার থালা খোঁজ করি। এদিকে একদল পান্ডা চলেছে সেই অশ্বত্থ গাছের দিকে। হঠাৎ যেতে যেতে অদূর থেকে একজন একজনকে বলে বলেই, শোন শোন, মনে হচ্ছে যেন ওখানে কি একটা চকচক করছে। আবার একটু কাছে গেল, কাছে গিয়ে দেখলো সেই জগন্নাথের মহাপ্রসাদের সোনার থালা পড়ে আছে, তার পাশে একজন ভদ্রকে শুয়ে আছে। তাই বলে উঠলো, ওরে শোন শোন, বলে ওই করে চোর বসে আছে, বসে আছে, সোনার থালা পড়ে আছে, ওই করে চোর বসে আছে। জগন্নাথের পার্শ্বস্থ পান্ডাগণ ছোট্ট মাধুকে সোনার থালা চোর মনে করে উদ্যম দ্বারা প্রহার করতে লাগলো। ছোট্ট ছেলেটা ক্ষুধার জ্বালায় চিৎকার করে বলে উঠল। পার্শ্বস্থ পান্ডাগণের মার সইতে না পেরে কঠিন যন্ত্রণা বুকে নিয়ে চিৎকার করে বলে উঠল, মেরো না, মেরো না, তোমরা আমায় এমন করে মারছো কেন? কি করেছি আমি, তোমরা আমায় এমন করে মারছো কেন? তুই জগন্নাথের মহাপ্রসাদের সোনার থালা চুরি করেছিস। না, আমি চুরি করিনি গো, আমি চুরি করিনি। ছোট্ট ছেলেটার কোনো কথায় কর্ণপাত করলো না। সেই পান্ডাগণ ছোট্ট ছেলেটাকে মারতে মারতে সারা দেহটা ক্ষত বিক্ষত করে রক্তাক্ত হয়ে ছেলেটা জ্ঞান হারা হয়ে গেল অশ্বত্থ গাছের তলায়। উড়িষ্যার রানীমা নিদ্রাজলে পলককে শয়ন করেছিল। হঠাৎ তিনি স্বপ্নে দর্শন করলেন তারা যেন জগন্নাথকে প্রহার করে জগন্নাথের দেহটা ক্ষত বিক্ষত করে সারা মন্দিরটা রুধিরে ভরে যাচ্ছে। আমি কি স্বপ্নে দর্শন করব? শয্যা পরিত্যাগ করে ছুটতে 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 এলো সেই জগন্নাথের মন্দিরে। জগন্নাথের মন্দিরে দরজাটি উদ্ঘাটন করে চিৎকার করে উঠল, না,
জগন্নাথের সারা দেহটা ক্ষত বিক্ষত হয়ে সারা মন্দিরটা রক্তে ভেসে যাচ্ছে, রুটিনে ভেসে যাচ্ছে। আছাড় খেয়ে বলল জগন্নাথের চরণে, ওগো দয়াময়, কি এমন পাষণ্ড আছে শ্রীচিত্র ভাবে, কি এমন মা আছে তার গর্ভে এমন সন্তানকে জন্ম দিয়েছে যে তোমার কোমল অঙ্গে এমন করে আঘাত করে তোমাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। যে অঙ্গে তুলসী চন্দন দিতে আমার ঘর কেঁপে যায়, সেই কোমল অঙ্গে এমন করে কে তোমায় আঘাত করে রুধিরক্ত করেছে। বড় হয় তুমি না শরীরে কেমন করে, তুমি কেন কিছু বললে না? মন্দিরের মধ্যে দৈববান হলো, সোনরানী আমায় কেউ প্রহার করেনি। আমার এক ভক্ত অশ্বত্থ গাছের তলায় বসে আমার ভজন সাধন করে তোমার ওই অশ্বত্থ পান্ডাগণ না জেনে না বুঝে আমার ভক্তের উপর প্রহার করেছে। আর সেই প্রহার সইতে না পেরে আমি আমার নিজ অঙ্গে ধারণ করেছি। যাও, অশ্বত্থ গাছের তলা থেকে আমার ভক্তকে নিয়ে এসো আমার মন্দিরে। উড়িষ্যার রানীমা পান্ডাগণকে আদেশ দিল, অশ্বত্থ গাছের তলায় একজন আছে, তাকে নিয়ে এসো এই মন্দিরে। পান্ডাগণ যখন অশ্বত্থ গাছের তলার দিকে চলেছে, মাধুর তখন আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে। সারা দেহটা কঠিন যন্ত্রণা, ক্ষত বিক্ষত কঠিন যন্ত্রণা বুকে নিয়ে মাধু শুধু জগন্নাথের দিকে তাকিয়ে বলে উঠল, জগন্নাথ, তুমি তো জানো যে আমি তোমার সোনার থালায় চুরি করি, তবে তুমি আমায় কেন এমন করে মার খাওয়ালে? বলো, তুমি আমায় কেন এমন করে মার খাওয়ালে? আমায় এখানে কেউ ভালোবাসে না, আমি আর এখানে থাকবো না। আমায় এখানে কেউ ভালোবাসে না, আমি আর এখানে থাকবো না। শোনো, তোমায় যদি ডাকতেই হয়, আমি নীলাচল পরিত্যাগ করে যাব বৃন্দাবন। আর সেই বৃন্দাবনে গিয়ে আমি তোমায় ডাকবো, দেখি তুমি আমার ডাকে সাড়া না দিয়ে কেমন করে থাকতে পারো। তাই ছোট্ট মাধব আজ নীলাচল পরিত্যাগ করে বৃন্দাবনের পথে চলেছে। মাধু জানে না বৃন্দাবন কত দূর, পায়ে হেঁটে কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে মনের আনন্দে হরিগুণগান গাইতে গাইতে বৃন্দাবনের পথে চলেছে। আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন। আমি নয়ন ভরে হেরবো সদা, নয়ন ভরে হেরবো সদা, নয়ন ভরে হেরবো সদা, নয়ন ভরে হেরবো সদা। মদন মোহন আমার মন যাব বৃন্দাবন, আমি নয়ন ভরে হেরবো সদা, নয়ন ভরে হেরবো সদা। মদন আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন। শ্রীরাম সুনাম দাম গো সুনাম খেলে রাখাল রাজা গোপাল করে গো
রাখাল রাজা গোপাল করে পায়ে হেঁটে চলেছে, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন কেটে গেল। আহার নিদ্রা পরিত্যাগ করা দেহটা আজ ক্লান্ত হয়ে গেছে। মাঠের মাঝখানে একটা গাছের তলায় বসে ছোট্ট ছেলেটা কেঁদে উঠল, কৃষ্ণ ওরে কৃষ্ণ রে, তোর সঙ্গে বুঝি আমার আর দেখা হলো না। সারা দেহটায় কঠিন যন্ত্রণা, ক্ষুধা তৃষ্ণায় তোর সঙ্গে বুঝি আমার আর দেখা হলো না রে কৃষ্ণ, তোর সঙ্গে আমার আর দেখা হলো না। আর একটু পরে হয়তো দেহ থেকে আমার প্রাণটা চলে যাবে। আমি যদি মরে যাই তাতে আমার কোনো দুঃখ নেই, মরার আগে যদি শুধু তোকে একবার দেখতে পেতাম তাহলে যে আমার মরেও শান্তি হতো। কিন্তু শোন কৃষ্ণ, আমি যদি মরে যাই তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি মরে গেলে তোকে এমন করে কেউ কৃষ্ণ বলে কেউ ডাকবে না, এমন করে নয়ন জলে মুখ বাঁচিয়ে কৃষ্ণ বলে তোর সঙ্গে কেউ কাঁদবে না রে, তোর সঙ্গে কেউ কাঁদবে। তাই ছোট্ট ছেলেটা আজ গাছের তলায় বসে বসে তার অন্তরের কথা তার গান গোবিন্দকে জানাচ্ছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এরপরে যে গানটা গাইব এটা আমাদের বংশ পরম্পরা গান। আমার দাদু গিয়েছিলেন, আমার বাবা গিয়েছিলেন, শেষের দিনে আমাকে দিয়ে গেছেন। আমার একটা ছোট্ট ছেলে আছে, এখন তাই ছোট্ট মাধু গাইছে, কৃষ্ণ ওরে কৃষ্ণ রে, তুই ছাড়া আর কি আছে আমার, আমায় বল না রে কৃষ্ণ রে। আমায় বল না রে
এই আশাতে বেঁচে আছি এই তো কথা দিয়ে এই আশাতে বেঁচে আছি এই তো কথা দিয়ে। ওরে কৃষ্ণ রে তুই ছাড়া আর কে আছে আমার আমায় বল না রে ওরে কৃষ্ণ রে তুই ছাড়া কে আছে আমার আমায় বল না রে। রাখিস যদি রাখবি আমায় ওই চরণ তলে যদি রাখবি আমায় ওই চরণ তলে, রাখিস যদি রাখবি আমায় ওই চরণ তলে যদি রাখবি আমায় ওই চরণ তলে, সারা জীবন কাঁদবো আমি কৃষ্ণ বলে সারা জীবন কাঁদবো আমি কৃষ্ণ বলে। শেষের দিনে পাই যেন রে ওই রাঙা চরণ আমি শেষের দিনে পাই যেন রে ওই রাঙা চরণ। শেষের দিনে পাই যেন রে ওই রাঙা চরণ আমি শেষের দিনে পাই যেন রে ওই রাঙা চরণ। ওরে কৃষ্ণ রে তুই ছাড়া আর কে আছে আমার আমায় বল না রে ওই কৃষ্ণ রে তুই ছাড়া কে আছে আমার আমায় বল না রে, আমায় বল না রে আমায় বল না রে, আমায় বল না রে আমায় বল না রে। কৃষ্ণ ভক্তের ডাকে ভগবান কাঁদে তাই তো তার আর এক নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু গোবিন্দ আমার সব সইতে পারে ভক্তের চোখের জল সইতে পারে না মানুষের অহংকার সইতে পারে না ছোট্ট ছেলেটা যখন কঠিন আত্মনাদ করে নয়ন জলে বুক ভাসিয়ে কৃষ্ণ বলে ডেকেছিল গোবিন্দ আর বৈকুণ্ঠে রইতে পারল না একটা ছোট্ট বালকের বেশ ধারণ করে গাছের তলায় এসে দাঁড়ালো মাধু কে তুমি এমন করে কাঁদছো কেন তোমার কি খিদে পেয়েছে মাধু মনে মনে ভাবছে আমার খিদে পেয়েছে ও জানলো কেমন করে আমার যে ক্ষুধা লেগেছে তুমি জানলে কেমন করে ও মা আমি কেমন করে জানলাম আমার মা ওই মাঠে গরু বাঁধতে এসেছিল আমার মা আমায় গিয়ে বললো ওরে গোপাল গাছের তলায় একজন বসে বসে কাঁদছে মনে হয় ওর খুব ক্ষুধা লেগেছে তা আমাদের ঘরে তো অন্য কিছু নাই তাই ঘরে দধির ভাণ্ডটা ছিল মা বললো ওটা দিয়ে আসতে আমি তোমার জন্য দধি এনেছি তুমি সেবা করবে ছোট্ট মাধু মনে মনে ভাবছে ক্ষুধা তৃষ্ণায় কণ্ঠটা শুকিয়ে আসছে নাই বা বলি কেমন করে ঠিক আছে তাও এই বলে হাতটা বাড়িয়েছি আর গোবিন্দ একটু একটু করে তার হাতে দধি ঢেলে দিচ্ছে উদর পূরণ করে দধি সেবা করে মাথা নেড়ে বলছে আর দিতে হবে না উদর পূরণ করে দধি সেবা করা হয়ে গেল এবার মাধু বলে না আমাকে এখন অনেক দূর যেতে হবে সেই কৃষ্ণ বৃন্দাবন ভগবান বেশে বালক গোবিন্দ বলে উঠল এই তো সবে মাত্র সেবা করলে একটু বিশ্রাম করো তোমার সকল ক্লান্তি দূর হয়ে যাবে এখনো বৃন্দাবন অনেকটা দূর পর তুমি আবার উঠে চলে যাবে না একটু গাছের তলায় শয়ন করে নাও মাধু মনে মনে ভাবছে ছেলেটা যখন খাবার দিল ওর কথাটা নাই বা শুনি কেমন এই বলে মাধু কি করেছে গাছের তলায় কোমর ঘাসের উপর শয়ন করেছে আর গোবিন্দের নরম কচি হাত দিয়ে মাধুর গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে গোবিন্দের পরশে মাধু তখন ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ পরে যখন মাধুর নিদ্রা ভঙ্গ হলো চমকে উঠল কোথায় কোথায় তুমি কোথায় 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 গেল ছোট ছেলেটা চতুর্দিকে তাকিয়ে দেখলো
যতদূর চোখের দৃষ্টি যায় কোনো ঘর বাড়ি বলে ছিল না, শুধু মাঠ আর মাঠ। মাধুর আর বুঝতে দেরি হলো না, বলে উঠল, গোবিন্দ দেখাই যখন দিলে তবে ধরা দিলে না। বেশ, আমিও দেখবো তুমি আমায় ধরা না দিয়ে কতদিন এমন করে পালিয়ে বেড়াতে, আর কতদিন তুমি আমায় এমন করে ধরা না দিয়ে রইতে পারো। আর কতকাল গিরিধারিলা তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কতকাল তবে কেন আশা দিয়ে ধরালে দেখা যদি নাই দেবে তবে কেন আশা দিয়ে ধরালে আজ গাছের তলা থেকে উঠে কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে বৃন্দাবনের পথে চলেছে। এক সময় মধ্যে বৃন্দাবনে উপনীত হলো কোথায় না, বৃন্দাবনের সর্বপ্রথমেই পড়ে বঙ্কু বিহারীর মন্দির, যাকে আমরা এক কথায় বলি বাঁকে বিহারী। বেলা তখন দ্বিতীয় প্রহর, বেশিক্ষণ সময় নেব না, মা একটু অপেক্ষা করুন। আমি একটু একটু করে ফাঁক দিয়ে চলে যাচ্ছি, আপনারা পেরেও পাবেন না, কারণ এই লীলা শেষ হয় না, এই ভক্ত মহিমাও শেষ হয় না। ঠিক জায়গাটা এমন করে দিয়ে যাবো আপনারা কেউ বুঝতেও পারবেন না, আমি ঠিক একটু একটু করে দিয়ে সুন্দর জায়গাটা করে দিয়ে জানি। সময়টা প্রথমে অনেকখানি নিয়েছি, আমার জীবনে এটাই স্বভাব, 5 ঘন্টা 5.5 ঘন্টা গাইতে পারলে ভালো হয়। কিন্তু বাবা যারা একটু দামি কীর্তনিয়া তারা বলে 3 ঘন্টা হয়ে গেছে, এবার ভাত যেতে হবে। আরে শালা হরিনাম করতে শিখে যাবো, সময় দেখার কি আছে? কি কথাটা তাই তো, ভগবানের কথা বলতে এসেছি, সময় দেখার কি আছে? মানে ঘন্টায় 40,000 হয়ে গেল, 3 4 12 1,20,000 শেষ, সেটা দেখছি। কালকে আবার একটা শোনা
করে সারা যাওয়ার সহ যদি গাড়ি তলায় চলে যাস টাকাও চলে যাবে আর তুইও চলে যাবে। হরি বল হরি বল। বলতে পারছি আপনারা শুনতে পাচ্ছেন এটুকু সব, আর বেশি কিছু দরকার নেই। এই করে করে 28টা বছর কেটে দিন। নিজের জীবনের কথা বলবো না, বেশি কিছু বলবো না। শুধু আপনাদের মতো ভক্তের একটু চরণ পাওয়ার আশায় দেশ বিদেশ ঘুরে বেড়াই। এই জীবনে আমি এখনো গোবিন্দকে পাই না। এই জীবনে এটুকু আশীর্বাদ করুন যেন শেষের দিনে আমি তার চরণে থাকতে পারি। এই জগতে অনেকের মৃত্যু আমি দেখেছি বাবা, কত কষ্ট, কত যন্ত্রণা, কত রোগের সঙ্গে ভুগে পড়তে হয়। গোবিন্দ আমায় যেন সে কষ্টটা না দেয়। যেন এমন হাসতে হাসতে তার কথা বলতে বলতে নয়ন বলে তার চাঁদ মাদক দর্শন করতে করতে যেন আমি চলে যেতে পারি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের একটা ছোট্ট কথা বলে যায়, এই যে সব মানুষ ভগবানকে ডাকে কেন যেন, আপনারা অনেক কীর্তন শুনেছেন, এই যে মানুষ সবাই ভগবানকে ডাকে, ডাকে তো নাকি আপনি ডাকেন আমি ডাকি, কখনের জন্য ডাকে বলো, এখনের জন্য গোবিন্দ। এখন তো যৌবন আছে, বয়স আছে, হাত পা আছে, এখন তো তোমার কথা হরিবাসনে শুনতে যেতে পারবো, এখন তুমি আমার কাছে এসো। যেদিন আমি বৃদ্ধ হয়ে যাবো, যেদিন আর পা চলতে পারবো না, যেদিন হরিবাসনে যেতে পারবো না, সেদিন তুমি অন্তত একটিবার আমার কাছে এসো। যেদিনে নয়নকে পাই তোমায় দর্শন করতে পারছি, যেদিন নয়নটা আমার ঝাপসা হয়ে আসবে, তোমার এই চাঁদ বদল আর দেখতে পাবো না, সেদিন তুমি আমার কাছে এসে হাতটা একটু ধরে দিও। আজ তো তোমার কথা কানে শুনতে পাচ্ছি, যেদিন আমি বৃদ্ধ হয়ে যাবো, যেদিন আর তোমার কথা কানে শুনতে পাবো না, সেদিন তুমি আমার কাছে এসো, আমার কাছে হাত শুধু একটু ধরে। আজ তো তোমার কৃষ্ণ কৃষ্ণ বলতে পারছি, বলো যেদিন আর তোমায় ডাকতে পারবো না, সেদিন তুমি আমার কাছে এসো। আজ এসো না ঠাকুর, আজ মানুষ এত ডাকে বাবা এখনের জন্য নয়, সবাই ঠাকুর শেষের দিনে যেমন করে হাসতে হাসতে এসেছে, তেমন করে যেন সবাইকে আপন করে নিয়ে এই পৃথিবী ছেড়ে আবার যেতে পারি, আবার যেন এমন উচ্চ করে উচ্চ বংশে এমন হরিভক্ত মায়ের কাছে আমার জন্ম হয়, আবার যেন এমন হরিবার করে বসে তাই মাধুকের সর্বপ্রথম উপনীত হলো মাকে বিহারীর মন্দিরে। বেলা তখন দ্বিতীয় প্রহর, মন্দিরে গোবিন্দের সেবা দিয়ে ঠাকুর মশাই চলে যাচ্ছে। মাধু ঘুম থেকে দেখতে পেয়ে ছুটতে ছুটতে চলল, ঠাকুর মশাই ঠাকুর মশাই ঠাকুর মশাই, একটু অপেক্ষা করুন, একটু দাঁড়ান, আমি যে অনেক দূর থেকে আসছি, একটিবার গোবিন্দের মন্দিরটা খুলে দিন, আমি গোবিন্দের চাঁদ বদনটা দর্শন করে চলে যাই। ঠাকুর মশাই বলে উঠল, বাবা এই সবে মাত্র গোবিন্দের সেবা দিয়ে মন্দিরের দরজা বন্ধ হয়েছে, এখন তো আর খোলা হবে না, তুমি অপেক্ষা করো, আমি আবার সন্ধ্যার সময় আসবো গোবিন্দের চাঁদ বদন আরতি করতে, তখন তুমি গোবিন্দের চাঁদ বদন দর্শন করে নেবে। ছোট্ট মাধু বলে উঠল, ঠাকুর মশাই কখন সন্ধ্যা হবে, ততক্ষণ পর্যন্ত যদি আমি বেঁচে না থাকি, তাহলে আমার কি আর গোবিন্দ দর্শন হবে না? ঠাকুর মশাই বলে উঠল, বাবা ভগবানের দুয়ারে এসে এমন কথা কেউ বলে না, তুমি অপেক্ষা করো, আমি আবার সন্ধ্যার সময় আসবো গোবিন্দের চাঁদ বদন আরতি করতে, তখন তুমি গোবিন্দের চাঁদ বদনটা দর্শন করে নেবে। ঠাকুর মশাই চলে গেল। মাধু মনে মনে ভাবছে সারা দেহটা কঠিন যন্ত্রণা, সন্ধ্যা হতে এখন অনেক বাকি। হ্যাঁ ভাই, এই যে বসে আছে ঘরে যেতে পারবো কিনা তার কোনো ঠিক নেই, আর রাত্রি বিছানায় শুয়ে সকালটা দেখতে পাবো কিনা তারও ঠিক নাই। সবে মাত্র বেলা দ্বিতীয় প্রহর, সন্ধ্যা হতে এখন অনেক বাকি, তার আগে যদি আমি মরে যাই তাহলে আমার আর গোবিন্দকে দেখা হবে না এই জীবনে। তাই মাধু কি করেছে, মাধু মনে মনে ভাবছে সন্ধ্যা হতে এখন অনেক বাকি, তাই মন্দিরের চতুর্দিকটা ঘুরে ঘুরে দেখছে কোথাও যদি একটা ছিদ্র, একটা জানালা থাকে, তাহলে গোবিন্দের বদনটা একবার দেখে চলে যাবে।
সারা মন্দিরটা ঘুরতে 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 মন্দিরের পিছনে ক্লান্ত হয়ে মাধু শুয়ে পড়েছে। কৃষ্ণ তোর সঙ্গে কি আর দেখা হবে না? তাই আজ মন্দিরের পিছনে শুয়ে শুয়ে যে হাতটা দিয়ে কাঁদছে আর বলছে, হে গিরিধারী তুমি বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা। মাধুর কাতর কণ্ঠের ডাক শুনে গোবিন্দ মনে মনে ভাবছে, মাধু
এবার তো তোমায় ধরা দিতেই হবে, কারণ তোমার কঠিন ভজন সাধনে আমি আর তোমায় কষ্ট দিতে চাই না। তাই মন্দিরের পিছনে যেই না হঠাৎ মাধু দেখতে পেল মন্দিরের পিছনে একটা ছোট্ট ছিদ্র আছে। কোন ছিদ্র মা? দেখবেন বাড়ি ঘর করলে সবার ঘরের পিছনে একটা ছোট ফাঁকা রাখা হয় না মা? কেন না ঘরের নোংরা জলগুলো সেখান দিয়ে পাস হবার জন্য। তাই বাঁকে বিহারীর মন্দিরের পিছনে ছোট একটা ছিদ্র ছিল, মন্দিরে ধৌত মার্জন করা জলটা ওখান দিয়ে পাস হতো। হঠাৎ যখন মাধু এমন করে মাথাটা দিয়ে শুয়েছে, একদম চোখটা পড়েছে সেই ছোট্ট ছিদ্রটি দেখে মাধুর মনে আর আনন্দের সীমা রইল না। তাড়াতাড়ি করে সেই মন্দিরের ছোট্ট ছিদ্রটা দিয়ে নয়নটা দিয়ে দেখতে লাগে, যদি একটিবার গোবিন্দের মদনটা দেখা যায়। যেই না নয়ন দিয়েছে, দেখলো মন্দিরের ভিতরটা গাঢ় অন্ধকার, কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। শুধু মনে হচ্ছে একটা ছোট ছেলে ঘোরাফেরা করছে, তার চরণের নখগুলো ঝুমঝুম করে বাজছে। তাড়াতাড়ি করে মাধু বলে উঠল, কে গো? মন্দিরের ভিতরে তুমি কে? ভক্তাধীন ভগবান আর রইতে পারল না, এবার তাকে সাড়া দিতেই হল। আমি গো আমি, কে তুমি? ভগবান ভিতর থেকে বলছে, আগে বলো তুমি কে? আমি হলাম মাধু, এবার বলো তুমি কে? তুমি যদি মাধু হও, আমি হলাম শ্রীমাধব। মন্দিরের ভিতরে কেন? না ঠাকুর মশাই আমাকে বন্ধ করে রেখে গেছে। তোমার মা তোমায় খুঁজবে না? হ্যাঁ, আমার মা আমায় খুঁজবে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এই বৃন্দাবনে। আচ্ছা কি নাম তোমার বলো, আমি তোমার মাকে গিয়ে বলে আসবো। গোবিন্দ মৃদু মৃদু হাসছে, এই বৃন্দাবনে তোমাকে অনেক নাম আছে, অনেকে সবাই ডাকে, তুমি কোনটা বললে চিনবে? ও গোপাল ছেলে আমি, গোপাল আমার নাম। 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 মাঠে মাঠে চড়াই ধেনু বৃন্দাবন ধাম। 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 আমি বৃন্দাবনে বনে থাকি, বৃন্দাবনে বনে থাকি। আমি বৃন্দাবনে বনে থাকি। বৃন্দাবনে বনে থাকি। মাঠে মাঠে চড়াই ধেনু আমি বৃন্দাবনে বনে থাকি। মাঠে মাঠে চড়াই ধেনু আমি বৃন্দাবনে বনে থাকি। গোপাল বলে ডাকে সবাই বৃন্দাবনে বনে থাকি। গোপাল বলে ডাকে সবাই। ওর নামেতে চিনে ধরায় হরি হরি বল। ওর নামেতে চিনে ধরায়। গোপাল বলে ডাকে সবাই। বৃন্দাবনে বনে থাকি। বেশ বেশ, তাহলে তোমারও যা নাম আমারও তাই নাম। তাহলে বৃন্দাবনে আমারও কেউ নাই, আর তুমি এখন এখানে বন্ধু। তাহলে আজ থেকে তুমি আর আমি দুজনে দুজনা বন্ধু। গোবিন্দ মনে মনে হাসছে, আমার সঙ্গে বন্ধুত্ব করতে হলে তোমাকে আর একটা পরীক্ষা দিতে হবে, তবে তুমি আমার বন্ধু হতে পারবে। ভেতর থেকে গোবিন্দ বলে উঠলে, শোনো, আমি তোমার বন্ধু হতে পারি, এখন আমার ভীষণ খিদে পেয়েছে, তুমি যদি আমার জন্য কিছু খাবার আনতে পারো তবেই আমি তোমার বন্ধু হব। বাইরে মাধু মনে মনে ভাবছে, হায় রে, আমি 7 দিন হয়ে গেল ভালো করে খেতে পাইনি,
আবার ওর জন্য খাবার না আনলে ওনাকে আমার বন্ধু হবে। বেশ, তুমি অপেক্ষা করো, আমি দেখছি তোমার জন্য খাবার পাওয়া যায় কি। এই বলে চৈত্রমাধব বৃন্দাবনের দোকানে দোকানে গিয়ে দুটি হাত পেতে বলতে লাগলো, গো তোমরা আমায় একটু খাবার দাও না। আমার জন্য নয় গো, আমার বন্ধুর বড় খিদে পেয়েছে। একজন দোকানি বলে, পয়সা এনেছিস? বলে, পয়সা তো নেই। দূর হয়ে যায় এখান থেকে। এক এক করে দুটো তিনটে দোকানে গিয়ে দাঁড়ানো, সবাই ঘাড় ধাক্কা দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিল। সর্বশেষে একটা দোকানে গিয়ে বলছে, ওগো আমায় একটু খাবার দাও না গো, আমি আমার জন্য চাইছি না গো, আমার বন্ধুর বড় খিদে পেয়েছে। আহারে, এই জীবনে মানুষ নিজের জন্য ভিক্ষা করে না, ওর বন্ধুর খিদে পেয়েছে, দেখো তো ছেলেটা ভিক্ষা করে। কিছুক্ষণ পরে বলে উঠলো, এই তোর কাছে পয়সা আছে? বলে না। বলে, আপনি পাইনে ভাত আবার সংসারে থাকে, নিজের জন্য লোক করে না, তুই বন্ধুর জন্য ভিক্ষা করতে এসেছিস, দূর হয়ে যায় এখান থেকে। ঘাড় ধাক্কা দিয়ে ছেলেটাকে পথের ধুলায় ছুঁড়ে ফেলে দিল। আছাড় খেয়ে পড়ল পথের ধুলায়। বৃন্দাবনে একজন চানাওয়ালা ছিল, শশার ছোলা বিক্রয় করত। চানাওয়ালা অদূর থেকে দেখে মনে মনে ভাবছে, না জানি ছেলেটা কি অন্যায় করেছে। দোকানদার এমন করে মারতে মারতে ছেলেটাকে পথের ধুলায় ছুঁড়ে ফেলে দিল। তাড়াতাড়ি করে ছুটে এসে হাত দুটো ধরে বলছে, ও ভাই ওঠো ওঠো, কি হয়েছে তোমার? তোমার কি খিদে পেয়েছে? তুমি এমন করে দোকানে হাত পেতে ঘুরছো কেন? ছোট্ট মাধু বলে উঠলো, আমার খিদে পাইনি, আমার বন্ধুর বড় খিদে পেয়েছে। তোমার বন্ধু থাকে কোথায়? ছোট্ট মাধু আঙুলটা বাড়িয়ে বলে উঠলো, ওই মন্দিরে আমার বন্ধু আছে। সন্ধ্যা বলল, চালাওয়ালা, ও তো বাঁকে বিহারীর বন্ধু, ওতে তো বাঁকে বিহারী আছে। এই চানাওয়ালার মনে পড়ে গেল পূর্বের কথা, কথাটা ভালো করে শুনে রাখো। এই চানাওয়ালার পূর্বের কথা মনে পড়ে গেল। কোন কথা? একদিন এই চানাওয়ালা যেদিন দিন দরিদ্র অসহায় মানুষ ছিল, একটা ছোট্ট ঝুড়িয়ে করে একটু শশা একটু ছোলা নিয়ে ওই বৃন্দাবনের পথে পথে বিক্রয় করে তার সংসার চলত। প্রত্যেক দিন ঝুড়িটা বঙ্গু বিহারীর মন্দিরে দরজায় রেখে করজোড়ে বলে উঠত, গো গোবিন্দ, আমি তো দিন দরিদ্র অসহায় মানুষ, এই চানাগুলো বিক্রয় করে আমার ছেলে মেয়ে বাবা মার মুখে অন্ন তুলে দিই। ঠাকুর, আজকে যেন চানাগুলো বিক্রয় হয়ে যায়। আর কি করলো? ছোট্ট ছোট্ট কাগজের ঠোঙায় করে দুটো শশা একটু ছোলা দিয়ে ওই মন্দিরের দরজায় রেখে আসতো। ভক্তের নয়ন জলে ভেজানো চানা, কত ভালোবাসার জিনিস। যখন চলে যেত গোবিন্দ সেই চানা নিয়ে মনের আনন্দে সেবা করত। সেবা করতে 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 একদিন গোবিন্দের চানা খাওয়াই অভ্যাস হয়ে গেল। ভালো করে খোঁজ নেবেন যারা বৃন্দাবনে যাবেন, পরে বলছি। তা ভগবান মনে মনে ভাবলো, ওকে এতদিন চানা দিয়ে যায়, ওর চানা সেবা করি। তাহলে একটা কথা বাবা আপনাদের বলি, লোকে শুধু খেলে হবে, কিছু দিতে হবে। এই জগতে আমরাও তাই তো করি, কোনো অন্নপ্রাশন বাড়ি বিয়ে বাড়ি গেলে খেতে গেলে হাতে কিছু নিয়ে যেতে হয় না, একটা গিফট বা যাই কিছু উপহার। ভগবানও সেটাই ভাবলেন, মানুষেরও সারা জীবন দিয়ে গেল, খেয়ে যাবো, ওকে কিছু দেব না। তাহলে ভগবান কি দেয়? সোনা দানা গয়নাগাটি অর্থ ঐশ্বর্য পায়। এগুলো সব এই প্রাকৃতিক জগতের জিনিস, ভগবান আশীর্বাদ করে। তাই সেই চানাওয়ালাকে গোবিন্দ আশীর্বাদ করেছিলেন, আজ থেকে তোর দুঃখ দারিদ্রতা কষ্টের সব দিন শেষ হয়ে গেল, যা। সেই দিন থেকে ওই বৃন্দাবনে 5000 আগেকার কথা, 5000 বছর আগের কথা, ওই বৃন্দাবনে সব থেকে বড় একটা চানার দোকান হয়েছিল সেই চানাওয়ালার, যে দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খরিদ্দার ভর্তি থাকত। কিন্তু বাবা দেখবেন, মানুষ যখন দিন দরিদ্র অসহায় থাকে তখন সে ভগবানকে ডাকে। যেদিন অর্থ ঐশ্বর্য হয়ে যায়, তোমার পয়সা হয়ে যায়, তোমার মনে অহংকার আসে, সেদিন সবাই ভগবানকে ভুলে যায়। এটা আছে কথা নয়, এটা পূর্বের কথা। আজও সেই ধারাটাই চলে আসছে। যারা ওরা নিজে স্নান করা খাওয়ার সময় পেত না, তার দোকানে এত খরিদ্দার, সে ভগবানকে ডাকে না কেমন করে? কিন্তু আমি একটা কথা বলে যাই, মা, পিছনের দিনটা মনে যদি রাখতে পারো তবে তোমার সামনের দিনটা বড় সুন্দর হবে।
আর পিছনের দিনটা যদি তুমি ভুলে যাও, সামনের কিছুদিন সুন্দর হয়ে বাকি তোমার বাকি জীবনটা আবার অন্ধকারে ভরে যাবে। বাংলা বুঝতে পারলেন? আজ তুমি দিন দরিদ্র অসহায় আছো, ভগবানকে ডেকেছিলেন। হ্যাঁ মা, আমি আমাদের কথাই বলি, একটু করে ছোট্ট করে বলি। 20 বছর 30 বছর আগে মা এই গ্রামটাই এত পাকা বাড়ি ছিল, সবারই মাটির ঘর, কার তাল পাতার ছাউনি, কার ঘোড়ার ঘর, টালির ঘর। আমি তো দেখেছি আমার জীবনে, তাহলে আপনারা নিশ্চয়ই দেখলেন। তাহলে দাদু বাবারা তারা নিশ্চয়ই গোবিন্দকে ডেকেছিল। তাই আজকে তো সবার একটু একটু যায়, 5 ইঞ্চি হোক 10 ইঞ্চি হোক, 1 তলা হোক 2 তলা হোক, সব হচ্ছে। মাটির ঘর প্রায় উঠেই গেছে। তখনকার দিনে জমি জায়গা কার ছিল বাবা? 20 বিঘা 40 বিঘা জমিদারের জমি ছিল, যারা খুব বড় লোক ছিল তাদের ছিল। আজ কিন্তু গোবিন্দের ইচ্ছা পাবে এখানে যারা আছেন সবারই কারো 1 কাঠা 2 কাঠা 5 কাঠা অনেকেরই আচ্ছা। কার কি পায় মা? সবই তার কি পায়। তাহলে এটা আমরা ডাকতে পারি না, তো বাপ ঠাকুর দাদা ডেকেছিল, তাই তার কি পায় সেটুকু ছিল আমার হাতে দিয়ে গেছে। আপনি এটাকে না রাখতে পারলে বেঁচে খেয়ে ফেলবেন, নাহলে আপনার ছেলেকে দিয়ে যেতে হবে। তাহলে এটাই হলো পরম্পরা দ্বারা। তাহলে আগে গোড়ার কথাটা যদি ভুলে যাও, তাহলে তোমার শেষের দিনটা আরো দুঃখের হবে। পূর্বের কথা মনে রাখতে হবে। যত অর্থ সহ্য হোক না কেন, এগুলো সব তোমার নয়। তুমি যেমন এসেছিলে একলা উলঙ্গ হয়ে, তেমন উলঙ্গ হয়ে তোমায় যেতে হবে, কিচ্ছু দেবে না। কারণ ওপরে যে কাপড়টা দেয় সেটা মাত্র ধরে গেলেই আগুনে ছাই হয়ে উড়ে যায়, তোমার নগ্ন অবস্থাতেই তোমাকে আবার ফিরে যেতে হবে। তাই জানাওয়ালার মনে পড়ে গেল সেই পূর্বের কথা। তাই তাড়াতাড়ি করে ছুটে এসে ছেলেটার হাত ধরে বলল, ভাই তুমি আমার দোকানে চলো। দোকানে যেতেই দুটো ঠোঙায় করে শসা ছড়া পূর্ণ করে দিয়ে বললো, এটা তোমার আর এটা নাও তোমার বন্ধু। আজ যেই না 2 হাতে চানার ঠোঙা পেয়েছে, বন্ধু ওরে বন্ধু রে, ওরে বন্ধু রে, আমি তোর খাবার এনেছি। বন্ধু বন্ধু, কত আনন্দ বুকে নিয়ে ছুটতে ছুটতে আসছে মাকে বিহারীর মন্দিরের পিছনে। মন্দিরের পিছনে এসে ছোট্ট ছিদ্রটা দিয়ে নরম কচি হাত দিয়ে 1 ঠোঙা চানা গোবিন্দের মন্দিরে প্রবেশ করিয়েছে। গোবিন্দ সেই চানার ঠোঙাটা নিয়ে মনের আনন্দে মন্দিরের ভিতরে সেবা করছে, আর বাইরেও মাত্র 1 ঠোঙা চানা নিয়ে মনের আনন্দে সেবা করছে। আর মনে মনে ভাবছে, খেতে যখন দিয়েছি বন্ধু হতেই হবে, আর উপায় নাই। তাই গোবিন্দ সেবা করে, বাইরে মাধুও জানা সেবা করে, আর মনের আনন্দে 2 হাত তুলে নাচে। ওরে তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু, দুজনে দুজনার বন্ধু হব। ওরে তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু, দুজনে দুজনার বন্ধু হব। তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু, দুজনে দুজনার বন্ধু হব। ওরে তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু, দুজনে দুজনার বন্ধু হব। ওরে বন্ধু রে, ওরে বন্ধু রে, তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু, দুজনে দুজনার বন্ধু হব। তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু, দুজনে দুজনার বন্ধু হব। তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু, দুজনে দুজনার বন্ধু হব। তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু, দুজনে দুজনার বন্ধু হব। তুই আমার বন্ধু, আমি তোর বিদায় বন্ধুর প্রাণ হরি বল। ভক্তের হাতে চানা সেবা করে ভগবান আর রইতে পারল না, আর 5 থেকে 10 মিনিট অপেক্ষা করে। এবার গোবিন্দ রইতে পারল না, ডাক দিয়ে উঠল, মাধু। কে কে ডাকে আমায় মাধু বলে?
আমি কে তুমি? ওরে মাধু, যার জন্য তুই নীলাচল পরিত্যাগ করে বৃন্দাবনে এলি, আমি সেই জগৎপতি শ্রীহরি নারায়ণ। বৃন্দাবনে আমার আর এক নাম বাঁকে বিহারী রাম। শোন মাধু, আমি তোর ভজন সাধন সেবায় সন্তুষ্ট হয়েছি, তাই আজ থেকে আমি তোর চিরদিন বন্ধু হয়ে থাকবো। তুই যখন যেখানে যেখানে যে অবস্থায় বিপদে পড়বি, শুধু আমায় একটিবার বন্ধু বলে ডাকবি, আমি সেইখানে তোর সঙ্গে। তবে শোন মাধু, এবার তুই বৃন্দাবন পরিত্যাগ করে নীলাচলে ফিরে যা। তোর মায়ের বড় কঠিন অসুখ। যেই না বলেছে মায়ের বড় কঠিন অসুখ, মা আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। মা বৃন্দাবন থেকে ছুটতে 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 নীলাচলে এসে উপস্থিত হল। এদিকে হতভাগিনী মা আজ বৃদ্ধ হয়ে গেছে। কথাটা হয়তো বাবা এখানে যারা গরিব মানুষ আছেন শুনতে একটু হাস্যকৌতুক লাগলো। ছেলেটা বৃন্দাবন থেকে ছুটে ছুটে এলো। আগেই বলেছি না বাবা, আজকে তো না গাড়ি ঘোড়া হয়েছে, তো পুরোনো মানুষগুলো যারা ছিলেন পায়ে হেঁটে 10 কোষ 20 কোষ হেঁটে গেছেন। তাহলে তার আগের মানুষ কি করেছে একটু জানেন? তাহলে তার আগে যেদিন এসব ছিল না, শুধুমাত্র নৌকা যাতায়াত ছিল। স্বামী বিবেকানন্দ তিনি তো গাড়ি করে যাননি, তিনি তো সারা ভারতবর্ষ। এমন অনেক মহাপুরুষ ছিলেন যারা অনেক কিছু করেছে। এখনকার যারা ছেলেরা তারা অত হাস্যকৌতুক ভাববে যে বৃন্দাবন যেতে আমাদের 4 দিন ট্রেনে করে দিন রাত চলতে হয়, আর সে ছুটে ছুটে চলে এলো, একদিনে আসেনি। কথাগুলো বুঝতে হবে, শুনতে। অনেকে কীর্তনিয়াতে দোষ দেয়, এটা আমি সংক্ষেপে বলে গেলাম। কারণ একটা মানব জীবন যদি 100 বছরের হয়, সেটাকে আমাকে 3 ঘন্টায় বিবরণ করতে হবে। তাহলে কথাগুলো একটু বুঝে নিতে হবে। একদিনে ছুটি আসেনি, যেমন একদিনে যায়নি, তেমন সেভাবে আস্তে আস্তে মায়ের কথা মনে পড়তে বৃন্দাবন পরিত্যাগ করে মাধু নীলাচলে চলে। নীলাচলের সামনে দাঁড়িয়েছে, মাঝ বৃদ্ধ হয়ে গেছে, চোখে আবার ভালো দেখতে পায় না। পাতার কাঠিরে মৃত্যু শয্যায় সজ্জিত, শুধু অপেক্ষা করছে ছেলেটা একবার দেখতে পাবো। সেই যে ছেলেটা অভিমান করে চলে গেল, আমি তাকে বলেছিলাম ছেলেটাকে একবার দেখতে পাবো না। আর কদিনই বা বাঁচবে, শুধু ছেলেটাকে দেখার অপেক্ষায় মা যেন বেঁচে আছে। ঠিক এমন সময় শুনতে পেল কে যেন ডাকছে, মা। মা যেই না কানে শুনতে পেল, এ তোমার মাধুর কণ্ঠস্বর, এ তোমার মাধুর কণ্ঠস্বর। কোথায় কোথায় আমার মাধু? কোথায় তুই? একটিবার আমার বুকে আয়, ওরে মাধু, একটিবার আমার বুকে আয়। হতভাগিনী মা সেদিন অন্ধ হয়ে গেছে, চোখে আর দেখতে পায় না। পাতার কুটিরের সামনে মাধু দাঁড়িয়ে মনে মনে ভাবছে, মা তুমি আমায় দেখতে পাচ্ছ না? না না মাধু, না, তুই কোথায়? আমার কাছে আয়, আমার বুকে আয় মাধু, আমি তোকে দেখতে পাচ্ছি না। বন্ধু যেই না বন্ধু বলে ডেকেছে, গোবিন্দ এসে দাঁড়িয়েছে। মাধু, অসময় কেন আমায় ডাকলি বাবা? ওরে বন্ধুরে, আমার মায়ের বড় সাথ ছিল, আমার মাকে আমার একটিবার দেখতে পাবেন। আমার মা যে অন্ধ হয়ে গেছে, আমার মাকে আমার একবার দেখতে পাবে। বেশ, যা যা, তুই তোর মায়ের কোলে যা, আমি বলছি তোর মা তোকে দেখতে পাবে। যেই না বলেছে, মাধু মায়ের কোলে ঝাঁপিয়ে পড়েছে। মা, মায়ের গলাটা যেই না জড়িয়ে ধরেছে,
ভাগিনে মা দেখতে পেল, মাধুকে জড়িয়ে ধরে বলে উঠল, রে মাধু, এতক্ষণ তুই কোথায় ছিলিস বাবা? এতদিন কোথায় ছিলিস? অন্য ভাগিনে মাকে কাঁদিয়ে বলো, রে মাধু, তুই এতদিন কোথায় ছিলিস? হ্যাঁ রে মাধু, তুই আমায় যাওয়ার সময় কথা দিয়েছিলিস, যতদিন তোর গোবিন্দকে না পাবি ততদিন তোর মুখ আমায় দেখাবি না। তবে আমি তোকে দেখতে পাচ্ছি, তোর গোবিন্দ কোথায়? মা, তুমি দেখতে পাচ্ছ না? এই তো আমার গোবিন্দ, এই তো আমার গোবিন্দ আমার কাছে দাঁড়িয়ে আছে। না মাধু না, আমি শুধু তোকে দেখতে পাচ্ছি, আমি তোর গোবিন্দকে দেখতে পাচ্ছি না। না বন্ধু, বন্ধু রে, আমি তো তোকে দেখতে পাচ্ছি, তবে আমার মা কেন তোকে দেখতে পাচ্ছি? অনাদিরাদি গোবিন্দ জগৎপতি শ্রীহরি নারায়ণ বলে উঠলে, ওরে মাধু, আমাকে দেখার জন্য তোর যে নয়নের বিকাশ হয়েছে, তোর মায়ের সেই নয়নের বিকাশ হয়নি, তাই তোর মা আমায় দেখতে পায়। তাহলে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের এখানে ছোট্ট একটা কথা বলে যায়, যে মানুষটা গোবিন্দ সেবা দিতে দিতে বৃদ্ধ হয়ে মাথার কেশরাশিগুলো সব করে গেল, সে কেন গোবিন্দকে দেখতে পেল না? আর ছোট্ট একটা 5 বছরের ছেলে কেমন করে গোবিন্দকে ডেকেছিল যে ভগবানের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছে। তাহলে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাই একটা কথা আছে না, বংশে যদি একটা হরিভক্ত কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, 7 পুরুষ নাকি উদ্ধার হয়ে যায়। তাহলে এখনকার মায়েরা সে হরিভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান আর কেউ চায় না। এবার আমি বলে যাই, আমার মতে এমন হরিভক্ত নয় মাঝে রাতের পর রাত ঘুরিয়া ভক্তের হরিনাম করে রোজগার করতে হবে, না মা, এই ভক্ত নয়। মাঘ মাস থেকে 14টা দিন বেরিয়েছে, ছেলেগুলো ঘুমিয়ে পড়ছে না, দেখতে পাচ্ছি, ওদের দোষ নাই, রাতের পর রাতের অপরাধ পরিশ্রমগুলো হয়, কিন্তু ভগবান আমাদের সুস্থ রেখেছেন, আমাদের বাঁচিয়ে রেখেছেন। এখানে যতগুলো মানুষ আছে বা এসব কথাগুলো না বললেও নয়। আচ্ছা, সকালে উঠে কাউকে প্রেশারের ট্যাবলেট 2, 4, 5টা খেতে হবে 5-6 সময়? আপনারা রাত্রি জাগেন, সময় খাওয়া দাওয়া করেন তো ঘুমান, তাহলে আমাদের মতো পরিস্থিতিতে কি হবে বলুন তো? সময় খাওয়া নেই, সময় ঘুম নাই, রাত্রে 2টোর পর থেকে অতি গরম হলে ভাত এমন হড়হড় করছে, তাতেই ডাল দিয়ে সাপতে দিতে হবে, কেননা পেটের জ্বালা। কিন্তু গোবিন্দের চেয়ে শরীরে কিছু নাই, এতে রোগ নাড়া ট্যাবলেট অম্বল গ্যাস ব্যাধি কিছু হয় না। এসব ছোট ছোট ছেলেগুলো বিন্দাস আছে, কেন জানো? ওই শাক চচ্চড়ি পটলের রসা হরিনাম বাড়ির খাবার, বিন্দাস খাচ্ছে, ঘুরছে, হরিনাম করছে, কিচ্ছু অসুবিধা নেই। খালি অসুবিধে কি, চোখগুলো একটু বসে গেছে, ঘুম ঘুমের জন্য। ছেলেগুলো কত করে পয়সা করে ছোট ছোট করে বুক বেরুনি, 14-15 বছরের ছেলে, এরাই তো পরে বিবেকানন্দ হবে, এরাই তো পরে রামকৃষ্ণ হবে, এরাই তো, মানে এদের কথা বলছে। আজ থেকে যখন আমি যেদিন চলে যাবো, আমি তো বেশি দিন বাঁচব না, এই ছেলেগুলো যখন থাকবে, এরাই শুনে শুনে আবার একদিন কীর্তনিয়া তৈরি হবে, এরাও আপনাদের মতো মানুষকে আপনাদের পরের জেনারেশনকে শিক্ষা দেবে। তাহলে শাস্ত্র বলেন, শৈশবে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের উপর আসে। তাই যা কিছু করতে হয় সব শৈশবে করতে হয়। এই ছেলেগুলো শিশুকাল থেকে শিখেছে বলে এরা একদিন বড় হবে। আপনি মনে করলে আমার মতো কীর্তনীয় হবে, আর হবে? আর হবে না। তার জন্য ছোট থেকে করতে হয়। একটা লাইনে যাচ্ছিলাম, অন্য লাইনে ঢুকে গেলাম, যাকে এত বাড়াতে গেলে অনেক, এখান থেকে বলতে গেলাম ঘন্টাখানেক চলে যাবো, কথাটা বাদ দিয়ে। তাহলে কথাটা কি হলো, সর্বশেষে বলে উঠলো, ওই বন্ধুরে, তাহলে আমি দেখতে পাচ্ছি, আমার মা কেন দেখতে পাচ্ছে না? বলে, আমাকে দেখার জন্য তোর যে নয়নের বিকাশ হয়েছে, তোর মায়ের সে নয়নের বিকাশ হয়নি। তাহলে আমার মাকে একবার দেখতে পাবে না? আমার মা যদি একবার দেখতে না পায়, কথাটা ভালো করে শুনো মা, তাহলে আমি তো মায়ের কাছে চিরদিনের মতো মিথ্যাবাদী হয়ে যাব নাকি? কারণ আমি মাকে বলেছিলাম, যতদিন গোবিন্দকে না পাবো ততদিনে মুখ আমি দেখাবো না। তাই মা বললো, তোকে দেখতে পাচ্ছি, তোর গোবিন্দকে দেখতে পাচ্ছি না। তাই ওরে বন্ধুরে, মিথ্যাবাদী হয়ে আমি বেঁচে থাকতে চাই না। তাই আমি যদি আমার মায়ের কাছে মিথ্যাবাদী হয়ে যাই, আমি তোর চরণে মাথা ঠুকে ঠুকে এইখানে আমি দেহ ত্যাগ করব। ভগবান বড় বিপাকে পড়ে গেল। ভক্ত যদি আমার চরণে মাথা ঠুকে দেহ ত্যাগ করে ফেলে, তাহলে এই জগতে কোনো মারা
কোন ছেলেদের আর কৃষ্ণ ভজন সাধন করতে পাঠাবে। তাই ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবানকে সেদিন করতে হয়েছিল কি, তবে শোন মাধব, তোর মা আমাকে একবার দেখতে পাবে, তবে কঠিন শর্ত আছে। আমাকে দেখা মাত্রই তোর মা চিরদিনের মতো তোকে ছেড়ে হারিয়ে যাবে না। প্রথমে মাধু চিৎকার করে উঠেছিল, কিছুক্ষণ পরে বুদ্ধিমান ছেলে তো মনে মনে ভাবছে মায়ের তো বয়স হয়েছে, আজ না হয় কাল মা তো মরেই যাবে। কিন্তু মরার আগে যদি একবার গোবিন্দের চাঁদ বদন দর্শন করে মরতে পারে, তাহলে মায়ের এই জীবনের সকল পাপ তাপ ধুয়ে গোবিন্দের হাত ধরে বৈকুণ্ঠে যেতে পারে। এটাই হলো পরম সত্য। তাই মনে মনে ভাবছে মা তো মরেই যাবে, তাই বলে উঠল, গোবিন্দ আমার মা যেন একটিবার তোমায় দেখতে পায়। বেশ, তবে একটা হাত তুই আমার গলায় দে, আর একটা হাত তোর মায়ের গলায় দে। যেই না একটা হাত গোবিন্দের গলায় দিয়েছে, একটা হাত মায়ের গলায় দিয়েছে, অমনি হতভাগিনী মা দেখতে পেল সেই বৃন্দাবনের বাঁকা চাঁদ, সেই মা যশোদার আদরের দুলাল, সেই শঙ্খচক্র গলা পদ্মধারী নারায়ণের কেবল হুলমূর্তি। ওম নমো ব্রহ্মণদেবায়, ওম ব্রহ্মণহিতায় চ জগদ্ভীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নমস্তে বিশ্বরূপায় শঙ্খচক্রধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকেশায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে ও কেশবসুধাকান্ত রাধাকান্ত নমস্তে। শঙ্খচক্রধর বিষ্ণু দ্বিভুজমুলিত মাধবম আরম্ভে কর্মণমিত্র পুত্রহীনং সরস্বতী শুক্লাম্বরং ধরং বিষ্ণু সজীবং চতুর্ভুজং লোকসর্গবদনধায়ে সর্ববিষ্ণুপূজার্থয়ে সত্তাকারং ভুজদশরণং পদ্মনাভশ্রেয়সং বিশ্বরূপমেকবরণং সুবর্ণমং লক্ষ্মীকান্তকমলং ভুজবিন্দস্তিতং। ওম ভগবতে বাসুদেবায়, ওম ভগবতে বাসুদেবায়, ওম ভগবতে বাসুদেবায়। হতভাগিনী মা গোবিন্দের চাঁদ বদন দর্শন করতে করতে মায়ের অঙ্গে ঢলে পড়ল। মা 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 কে আর সারা দেবে? এহ জগতের সকল কাজ সেরে মাঝ গোলকে গোবিন্দ চরণ করে খাইতে গোলকে ছোট্ট মাধু ডাকছে, মা তুমি আমার ছেড়ে চলে গেলে। এই জীবনে আমি বড় একা হয়ে গেলাম, আমার যে মা বলে ডাকবার কেউ রইল না। একবার সারা দাও মা, একবার সারা দাও। যে প্রদীপ নিভে গেছে সে তো আর জ্বলবে না, রোদ হয়ে গেছে না সে তো কথা বলবে না। যে প্রদীপ নিভে গেছে সে তো আর জ্বলবে না, রোদ হয়ে গেছে না সে তো কথা
তুমিও আমার ছেড়ে চলে গেলে মাধু আর কাঁদল না। চোখের জল মুছে মায়ের দেহটাকে কোলে করে নিয়ে ওই পুরীধামের স্বর্গদ্বারের ঘাটে গিয়ে, পুরীধামে গেছিলেন বাবা কেউ? ওই যেখানে নিমায়ের একটা স্ট্যাচু আছে, সামনে একটা শ্মশান আছে না, ওটাকে বলে স্বর্গদ্বারের ঘাট। ওই স্বর্গদ্বারের ঘাটে গিয়ে মায়ের দেহটাকে ওই স্বর্গদ্বারের শ্মশানে পুড়িয়ে ছাই করে সমুদ্রের জলে স্নান করে পাগলের মতো ফিরে আসছে সেই অসত্য গাছ। আজ আমি বড় একা হয়ে গেলাম। এই জীবনে আমার যা কেউ রইল না, মা বলে ডাকার মতো কেউ রইল। মাধু ফিরে এসে সেই অসত্য গাছের তলায় বসে আবার সে জগৎপতি শ্রীহরি নারায়ণকে ডাকতে লাগল। দেখতে দেখতে একদিন মাধু অসত্য গাছের তলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। উড়িষ্যার পান্ডাগণ বলে উঠল, রানীমা, যে ছেলেটা অসত্য গাছের তলায় বসে ভজন সাধন করতে করতে মরে গেল, ওর দেহটাকে আমরা কি করব? ওই স্বর্গদ্বারের ঘাটে পুড়িয়ে ছাই করে দেব, নাকি ওই সমুদ্রের জলে ভাসিয়ে দেব? উড়িষ্যার রানীমা সেদিন বলেছিল, ওর অমর ভজন সিদ্ধ দেহটাকে আগুনে পুড়িয়ে ছাই করে দিও না, সমুদ্রের জলেও ভাসিয়ে দিও না। যেখানে বসে মাধু ভজন সাধন করত সেই গাছের তলায় ওর সমাধি দিয়ে দাও। সেই গাছের তলায় সমাধি দিয়ে সমাধির গায়ে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছিল ভক্ত মাধু দাস। তাহলে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ছোট্ট করে একটা কথা, এর আগে যারা তীর্থ ভ্রমণ করেছে, পুরীধাম গেছেন, জগন্নাথ দর্শন করেছে, তারা কতটা পুণ্য সঞ্চয় করেছেন আমি তা জানি না, কিন্তু এরপরে যারা যাবেন, এরপরে যারা যাবেন তার একটা কথাই শুনে রাখুন, পুরীধামে যারা যাবেন আনন্দ করতে, সেটা আলাদা কথা। যদি জগন্নাথ দর্শনের ইচ্ছা মনে জাগে, আগে যেন গিয়ে কেউ জগন্নাথকে বড় দর্শন করবেন, কারণ শাস্ত্রে বলা আছে আগে গিয়ে ভক্তের সমাধি দর্শন করতে হয়, তারপর ভগবানকে দর্শন করতে হয়। কেন না, ভগবান নিজ মুখে বলেছিলেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, এই ভক্তদের কাছে না আমার বাঞ্ছা